ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون হে জ্ঞানবান লোকেরা প্রথমে বলেছি কত সপ্তাহে বলেছিলাম যে জ্ঞানী মানুষের জন্য ইশারাই যথেষ্ট তাই না অত বোঝানো লাগে না তাদেরকে আবার কি যারা এই আয়াত সম্পর্কে জানিয়ে করেছে তর্জমা যখন শুরুতেই করেছে তখন তারা বুঝে ফেলেছে আজকের গুরুর আলোচনা দেখলো তাই ভাই আবার যারা জানে না যদি আল্লাহ তাআলার কাছে হিদায়াত আল্লাহ যদি হিদায়াত দেয় বুঝ দেয় তারা সহজভাবে এটা মেনে নেবে আবার যারা জানেই না তারা চিন্তা করবে ইসরে এত কঠিন আইন কেন করছে আমরা হত্যা বদল হত্যা কেন করবে আমাদের বর্তমান গভর্নমেন্টের আইন জেল হবে 30 বছর 40 বছর 50 বছর তারপরে কে বেরিয়ে আসবে আবার সে হত্যা সামনে তুমি থাকবে এর মতো সুন্দর একটা আইন এই আইন বাদ দিয়ে আল্লাহ এই মহিলা আইন করছে না মুসলমান আল্লাহ কোনো মানুষের জন্য আমাদের জন্য কঠিন করেন নাই আল্লাহ তাআলা সহজ করেছেন সহজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন হে জ্ঞানবান লোকেরা কিসাসের মাধ্যমে তোমাদের জন্য জীবন রয়েছে যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো কিসাসের মাধ্যমে তোমাদের জীবন এই জীবনটা আল্লাহ তাআলা বুঝাইতে চেয়েছেন দুনিয়ার একটা জীবন এই জীবনটা 50 বছর 60 বছরের জিন্দেগি কিন্তু বড় একটা জিন্দেগি আছে এই জিন্দেগির শুরু আছে কোনো শেষ নাই আমাদের কাছে তো ওই জিন্দেগির কথা কাল্পনিক আর কাল্পনিকের মতন মনে হয় ও মুসলমান একটু দিলে খাটান চিন্তা করেন আপনার ঘরে আপনার পরিবার টুকরা সন্তান আছে সে মায়ের পেটের মধ্যে ছিল দুনিয়াতে আসলো তার প্রথম একদিন বয়স হলো আস্তে আস্তে তার চেহারা পরিবর্তন করতে থাকলো মুখে দাড়ি ছিল না মুখ ছিল না মাথায় একটু চুল ছিল যখন তার মুখে দাড়ি উঠলো মুখ উঠলো কালো দাড়ি একবারে সাদা হয় নাই আমার মতন একটা দুইটা করে পাকতে পাকতে আপনার বয়সে চলে গিয়েছে আপনি যখন ছোট ছিলেন আপনার সন্তানও ছোট আপনার শৈশব থেকে শুরু করে দীর্ঘকাল পর্যন্ত আপনি যেমন বসে গিয়েছেন খোদার কসমে বলতেছি ওই জগতের কোন নির্জা কাহিনী নয় ওই জগৎটা হলো এমন একটা জগৎ সত্যের জগৎ ইদা মাদিল ওয়াকিয়া লাইসা লিওয়াকিহা কাদিমা সব কিছু সত্য সত্যই ঘটবে আসমান ফেরে যাবে জমিন চৌচির হয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি বাজাবে দুনিয়া তার পুরনো গায়ের উঠতে থাকবে মানুষগুলো কবর থেকে উঠবে সবাই পুরনো অবস্থায় রোলাইতে থাকবে সবাই আল্লাহ তাআলা কুদরতি ছায়া করবে ওখানে আমার আপনার হিসাব হবে বিচার হবে বিচারের পর যদি ডান হাতে আমল নামা হয় তাহলে জান্নাত সোজা জান্নাতে আর যদি বাম হাতে আমল নামা হয় তাহলে সোজা জাহান্নামে যখন যাইতে যাব না তখন আমাকে আপনাকে ওয়াসিফাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ওয়াসিফাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষ জাহান্নামের দিকে যাইতে যাবে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা পিটাইয়া হাঁটাইয়া শব্দ এমন ভাবে পিটাবে তারা চাইলে বাধ্য হবে একটা মূল উদাহরণ হলো এমন আপনার আমার বাড়িতে যাদের বাড়িতে জানোয়ার বিশিষ্ট যে সমস্ত পশু আছে বিশেষ করে গরু ছাগল সেই যদি তার নির্দিষ্ট সময়ের আগে যদি তাকে পানি নিতে চান সে কখনো পানি দিতে চায় না সে এমন ভাবে তার পা দুইটা দিয়ে আঁকড়ে ধরে তাকে আপনার আমার শরীরের শক্তি দিয়ে টানলেও সে আসতে চায় না তার দিকেও আপনি এমন ভাবে পা দুইটা আটকায় দিব আমাকে পিছন থেকে বলবে আপনাকে পিছন থেকে বলবে যা আমি আজকে রাতে হবো না
তখন আমার আপনার পিঠের উপরে ওই ছাগলকে যেমন আপনি পিটান, গরুকে যেমন আপনি পিটান, পিটানোর পরে যেমন ছাগল তার দুই পা দেওয়ার পরে আবার আটকায় যায়, ঠিক তখন তার থেকেও বেশি জোরে আমি আপনি দুই পা আটানোর পরে আবার পিছানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাচ্ছেন, বলতে চাচ্ছেন, এই বান্দা আমার জমিনে যদি তুমি থাকতে চাও, আমি জমিন বানাইছি, আসমান বানাইছি, আমি তোমাকে বানাইছি, আমি সকল কিছুর মালিক, আমি আল্লাহ, আমি ছাড়া কেউ নাই। যদি কেউ থাকে তাহলে তাকে বলো আমার অর্ডার বাজে যে সূর্যটা পূর্ব দিকে উঠে তাকে পশ্চিম দিকে তুলতে বলো। যদি আমার মতন কেউ যদি থাকে তাহলে আমার তোমার মতন তোমাকে তোমাকে কপি করে বানায় দেয়। খালি তাই নয়, তোমার এক বেলা খাবার যেন সে তোমাকে যেন ব্যবস্থা করে দেয়। কখনো সে পারবে না আল্লাহর জালিম করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার জমিনে থাকবা, আমার তা খাবা, কিন্তু তুমি পরের আইন মানবা, এটা কখনো আমি বরদাস্ত করব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন। ذلك تكفير من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم। তোমাদের রবের পক্ষ হতে যে আদেশ এসেছে যদি তোমরা না পালন করো, যদি তোমরা কেউ সীমা লঙ্ঘন করবে, তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক ওই যে জাহান্নাম বানিয়েছি তার মধ্যে তোমাদেরকে দাখিল করব। আল্লাহর জমিনে যদি থাকতে হয় আল্লাহর আইন মানতে হবে, আর আল্লাহর আইন যে মানবে না সেটা লঙ্ঘন করবে, তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কি ভাই? যন্ত্রণাদায়ক শাস্তি। যদি আমি আপনি মুসলমান হই আর যন্ত্রণাদায়ক শাস্তিকে যদি আসলে ভয় করে থাকি, তাহলে আমি কার আইন মানবো? কার আইন? আল্লাহর জমিনের আল্লাহর আইনে চলতে অন্য কোন মানুষের আইন চলতে পারে না, পারবে না। যেমন আমেরিকায় কি বাংলাদেশের কোন আইন চলবে? চলে? বাংলাদেশের টাকায় আমেরিকায় কি চলে? পাশে আমাদের ভারত, এই ভারতে কি আমাদের আইন চলে? আমাদের টাকা কি তাদের কাছে চলে? চলে না। তাহলে আল্লাহর জমিনে কেন আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের আইন কেন বাংলাদেশে চলবে? ঠিক কিনা? এইটা ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক। কারণ কথা হলো একেবারে সাজদা আল্লাহ তাআলা বলা। আল্লাহ নিজেই বলছেন, ওই বানু নাজির আর বানু কুরাইশ তোমাদের আইন আমার জমিনে চলতে পারে না। যদি আমার জমিনে তোমার কাছে হয় ওই ইহুদি জাতি, তাহলে তুমি আমার আইন মানবা, আর কারোর আইন মানতে পারো না। ঠিক কিনা? ওই ইহুদি যারা কোনো নাজির আর কোনো কুরাইশ, তারা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ঠিক কিনা? তারা যদি এখন যদি একটা সাক্ষাৎকার দিত, মৃত্যু ব্যক্তিরা যদি সাক্ষাৎকার দিত, খোদার কসম দিয়ে বলতেছি, তবে বললাম মুসলমান, আমি আপনি একটা সেকেন্ড আল্লাহর বিরুদ্ধে আল্লাহকে ছাড়া আর কিছু বুঝতাম না। স্বামী মানে সংসার, মেয়ে মানুষ তার স্বামী সংসার ছেলেকে বাদ দিয়ে আল্লাহ চিন্তায় করে থাকতো, আমি আপনি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সুন্দর বিবি নারী সব ছেলে আল্লাহর হুকুমের মধ্যে করে থাকতাম। কারণ কি বলেন তো, ওই যে মৃদু ব্যক্তি সাক্ষাৎ দিচ্ছে, ওই কোন নারীর সাক্ষাৎ দিচ্ছে, ওই কোন ওরাই সাক্ষাৎকার দিচ্ছে কি, ও মুসলমান আমরা যা ভুল করেছি তোমরা তা করো না। ও খবরের মধ্যে বলছে, পিটুনি খাচ্ছে আর বলছে, আর করবো না, আর একটা তুমি আনতে বানাও, আমি আর দ্বিতীয়বার ভুল করবো না। আমি আপনি বলার পরে একই কথাই বলবো, আল্লাহ আরেকবার শুনবেন না। এবার যাই এমন ভালো হওয়া হবো, এমন আল্লাহ হবো, আমি আর দ্বিতীয়বার কোনো গুনাই করবো না। এই ওয়াদা আমি আপনি কবরে দেওয়ার পরে যখন যারা পিটুনি দেবে তখন আমি আপনি করবো, আবার কিয়ামতের ময়দানে আমি আপনি বলতে থাকবো। কিন্তু দ্বিতীয়বার আসার সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে, কথাগুলো কি তাদের জন্য
নাকি আমাদের জন্য মৃত্যুর কিয়ামতের আগ পর্যন্ত কত মানুষ আসবে, সকল মানুষের জন্য একই কথা। আমি গত সপ্তাহে বোঝানোর চেষ্টা করেছিলাম, বাকি অংশটা এই সপ্তাহে ক্লিয়ার করলাম। আমি আপনাদেরকে বলেছিলাম আপনার বাসায় আমার কোনো আইন চলবে না, চলবে আপনাদের সমাজে আমার কোনো ব্যক্তিগত আইন চলবে, আমার আমার ব্যক্তিগত কোনো আইন আপনাদের এই যে চাপড়া ইউনিয়ন, এই ইউনিয়নের মধ্যে চলবে, থানার মধ্যে চলবে আমার আইন, জেলার মধ্যে চলবে, বাংলাদেশে আমার আইন চলবে না। তাহলে কেন বাংলার মুসলমান, খালি বাংলার মুসলমান না, মুসলমান কেন তোমরা ওই ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, ওই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের ওই আইনটা কেমনে তোমরা বাস্তবায়ন করার জন্য তোমরা উঠে পড়ে লাগো আর গণতন্ত্র করে দাবি করো? এইটা সম্পূর্ণ সেরেকার বিধান। আমি কথাগুলো বলতাম না, খালি কথাগুলো বলতেছি, বলা আমার কর্তব্য, ওয়াজিব, ফরজ হয়ে গিয়েছে এই আয়াতের মধ্যে যে কথাগুলো এসেছে তাই, তাহলে আমি জীবনেও বলতাম না। এই জন্য আসুন, আমি যদি আপনার বাসায় যদি আমার আইন না চলে, আপনি মুসলমান, তাহলে কেন এক বেদরদের আইন কেন আপনি মানেন? কেন আমাকে চাপায় দেওয়া হচ্ছে আমি আপনি কোন বেদরদের আইন মানতে নারাজ? মুসলমান হিসেবে ইমাম সাহেবের আইন যদি কোনো ঘরের মধ্যে বাস্তবায়ন না হয়, তাহলে বেকার যার কোনো চাপ নাই যে একজন খ্রিস্টান মানে মারা গেলে সুদান দিয়ে জাহান নামে চলে যাবে, আর আমি আপনি মুসলমান গুনাহ করেছি ঠিক আছে, ভুল করেছি তাও ঠিক আছে, আমি আপনি আদা ভোগ করার পর একদিন না একদিন জান্নাতে যাবো, সেই গ্যারান্টি বিশ্বাস রাসূল দিয়েছেন। তারপরেও কেন আমি ইহুদি আর খ্রিস্টান জাতি ওই আমেরিকার ৫,০০০ গোলাম কেন হবো? কেন আমি হয়তো আল্লাহর আইন না মানবো না কেন? আর আল্লাহর আইন যদি আমি নাই মানি, তাহলে আমি মুসলমান কেন দাবি করি? ওরা তো মুসলমান ছিল না ইহুদিরা, এই জন্য তারা আল্লাহর আইন মানতে চাইত না। এই জন্য আপনাদের তত্ত্ব আহ্বান জানাইতে চাচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। এই আয়াতের মধ্যে আপনারা সবাই আজকে দাঁড়ায় 178-179 নম্বর আয়াত সূরা বাকারার আয়াতটা বাংলাতে সারমর্ম দেওয়া আছে। এইটা নিয়ে পড়বেন গণতন্ত্র কোরআন থেকে একটু পরে নিজের এই দেখাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন। এত বড় আসমান আল্লাহ বানাইছে, তার জমিনে কেন মানুষের আইন চলবে? কেন মানুষের আইন চলবে? আমি কেন মানুষের আইন কে ব্যবহার করবো? নামাজ পড়তেছি আল্লাহর আইন, তুমি নামাজ পড়ো, আসলে যে নামাজ পড়লো না সে আল্লাহর আইন কেন লঙ্ঘন করলো? মাগরিবের নামাজ আল্লাহর আইন পড়ো, যে মাগরিবের নামাজ পড়লো না সে লঙ্ঘন করলো আল্লাহর আইন। ঠিক তেমন আল্লাহ বলছে হজ করো, যাকাত দাও, রোজা রাখো, সামনে রমজান আসছে রোজা রাখো, সামর্থ্য অনুযায়ী তোমাদের যদি টাকা থাকে তাহলে হজে দাও, সামর্থ্য হইলে তোমরা যাকাত দাও। তোমরা সবাই আমার দিন ইসলামের মধ্যে এমন ভাবে থাকো যেন একটা মুসলমান, তামাম মুসলমান একটা মুসলমানের শরীরের মতন। তোমার ব্যথা ব্যথা করলে যেমন তোমার পায়ে ব্যথা করলে তোমার মস্তিষ্ক টের পাই, মাথা ব্যথা করলে তোমার শরীর অনুভব করে তুমি অসুস্থ হয়ে পড়েছো, ঠিক তেমন এক মুসলমান আক্রান্ত হবে, সকল মুসলমানের গায়ে জ্বর এসে যাবে, ব্যথা অনুভব করবে, আর তখনই বোঝা যাবে যে না আমরা পরিচিত ইমানদার মুমিন বলে দাবি করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আল্লাহর আইন সম্পর্কে নবীর উপর জানলাম শুনলাম, তার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। আমরা সকলে কাতারে সোজা করে দাঁড়িয়ে যাই।